শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আর শুরু করলাম একটা নতুন ভিডিও। আর আজকে সকাল সকাল দেখো কাজ হয়ে গেছে। আর কাজ হয়ে আমি গুছিয়ে একদম চলে এসেছি আমার গোপুসোনার কাছে। আর সকাল থেকে উঠে মানে সকালে কাজকর্ম করে আমি অপেক্ষা করি কখন আমি আমার গপুর কাছে আসব আর এই রাশিকৃত ফুল দিয়ে গোপুসোনাকে সাজাবো। আমি যেটুকু ফুল পাই তো পাই, আমি আবার মায়ের কাছে যাই, মা তো অনেক ফুল তোলে, তো সেখান থেকে অনেক ফুল নিয়ে আসি, ফুল নিয়ে এসে আমার গোপুসোনাকে সাজাই। আর সাদা ফুলগুলো দিয়ে গোপুসোনাকে সাজাতে আমার খুবই ভালো লাগে। সাদা ফুল, তারপরে নয়নতারা ফুল, এই ফুলগুলো যেহেতু একটু ছোট ছোট হয়, তো এইগুলো দিয়ে গোপুসোনাকে সাজানো না, গোপুসোনা বেশ দেখতে সুন্দর লাগে আর ভালো লাগে বেশ। তো গোপুসোনাকে সাজিয়ে দিয়েছি। আর হচ্ছে আজকে না অনেক কাচাকুচি করেছি, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ পুরো মেঘলা ওয়েদার। তো কাচাকুচি তো প্রত্যেক দিনই থাকে, কোনো দিন একটু বেশি, কোনো দিন একটু কম। তো আজকে অনেকটাই কাচাকুচি করেছি। এখন ঠাকুরের কাছে বলছি, ঠাকুর যেন আর বৃষ্টি দিও না। বৃষ্টিতে বৃষ্টিতে সব মানে একদম শেষ হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। সমস্ত জিনিসপত্রে মানে এত বাজে একটা মানে গন্ধ হয়ে যাচ্ছে যে বলার কথা নেই। আর সেই সব জামা কাপড়গুলো আর পরতেও ভালো লাগে না। তো কী আর করবো, রোদ না হলে সেটা তো আর আমাদের হাতে নেই। দেখো এগুলো তো প্রকৃতির খেলা। তো যাই হোক, একটু রোদ্রের অপেক্ষায় থাকলাম, এইটুকুই বলতে পারি, আর তো কিছু না। আর সকাল সকাল দেখো কি রান্না করছি। গোপুসোনার ওদিকে কাজবাজ মিটিয়ে রান্নাঘরে আসার পর 4টি পটল কেটে নিলাম। প্রচুর পটল কিনে নিয়ে এসছে, তো পটল এখন এমনিতেও বাজারে সস্তাই আছে। আর পটল তো আমি এমনি পটল খুব ভালোবাসি, তবে পটলটা ভাজা খেতে বেশি ভালো লাগে আমার, গরম ভাতে একদম পটল গরম গরম ভাজা। তো আজকে আমি সেটা করছি না, পটল ভাজা করছি না, এটা আমি আলু পটলের তরকারি করবো। তার জন্য পটল কুচো কুচো করে কেটে নিয়েছি, আর হচ্ছে ওদিকে আলুও কেটে নিয়েছি। তো পটলটা আগে ভেজে নেব। এটা হচ্ছে আলু পটলের তরকারি হবে, তবে খুব একটা ঝোল করবো না, মাখা মাখা টাইপের করবো। আর দেখো রান্নাঘরে চলে এসছে আর একজন, ও আর একটু ধৈর্য ধরতে পারলো না, বই নিয়ে বসিয়েছিলাম। তো বই নিয়ে বসালে কি হবে, হাজারবার উঠে উঠে চলে আসবে, একবার যাবে ঠাকুমার ঘরে, একবার এখানে ওখানে। আর আমি ওর পিছনে চিল্লিয়ে পুরো একদম একাকার করে দিই। তো আমি তো এদিকে রান্না করছি, ওর কাছে বসে থাকার সময় আমার নেই, বসিয়ে একটু পড়ালে ভালো হতো। তো সেটা সন্ধেবেলাতেই একমাত্র হয়, সকালবেলায় আমার এক ফোঁটাও সময় হয় না। তো আমি কেন বলবো, শুধু আমার একার নয়, সবাইকারই তাই হয়, সকালবেলায় বসে থাকার সময় একদমই নয়। আর তারপরে আবার যার বাড়িতে গোপাল আছে, গোপালের তো প্রচুর মানে খাটনি আছে। আর এখন দেখো আমার কান্না পেয়ে যাওয়ার মতন অবস্থা। এখন আমাকে রুটি করতে হবে, এই রুটি করার সময়টা না আমার যে কী কষ্টে কাটে সে একমাত্র আমি জানি। আমার না রুটি একদম করতে ভালো লাগে না, কিন্তু আর আমার বাড়িতে রুটি আমাকে করতেই হবে, মানে যেটা আমার ভালো লাগে না সেটাই আমাকে বেশি করে করতে হয় সেই কাজটা। তো রুটি করতেই হবে, কারণ আমার 2 ছেলে আর তোমাদের দাদাভাই 3 জন, রুটি ছাড়া চলবেই না। মানে কি বলবো, আমি তবু একটু মুড়ি টুড়ি এটা ওরা খেয়ে নিতে পারবো, কিন্তু ওরা কোনো মতে রুটিই একে করে দিতে হবে। আচ্ছা বলো তো, এখনকার দিনে সবাই কি প্রত্যেক দিন এরকম রুটি খায়? তোমরা কারা কারা বলো তো প্রত্যেক দিন রুটি খাও, কমেন্ট করে জানাবে। আমাকে তো প্রত্যেক দিন রুটি করতে হয়। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা তারা নিশ্চয়ই জানো যে আমাকে আমাকে প্রত্যেকটা দিন রুটি তৈরি করতে হয়, আমি না খেলেও করতেই হবে রুটি। আর এই যে এখন আমি কার জন্য বলো তো নিয়ে যাচ্ছি এই থালাটা সাজিয়ে, এটা আমার গোপুসোনার জন্যে। আর অন্য দিন তোমরা দেখো গোপুসোনাকে কিন্তু একটা করে রুটি দিই, গপু তো ছোট্ট একটা বাচ্চা, তো গপু আর কত খাবে। আর কিন্তু আজকে আমি দেখো 3খানা রুটি নিয়েছি, কেন বলো তো? তোমরা জানো, ওই দেখো আরও 2জন পুচকু বসে আছে কিন্তু, আর ওরা তো আমাদের বাড়িতে কয়েকদিনই থাকবে। তো কয়েকদিন ধরে কিন্তু আমি এই অম্বুবাচীর দিনগুলোতে দুধ, আম, তারপরে কাঁঠাল এসবগুলো দিচ্ছিলাম, এইসব খাবার দিচ্ছিলাম। আর আজকে দেখো গোপুসোনাকে রুটি আর তরকারি দিয়েছি, তার জন্য কিন্তু আমি সকাল সকাল আজকে আমি নিরামিষ তরকারি করেছি। ওই নিরামিষ কড়াইটাতে যেটা আর কি নিরামিষ রান্না করি, সেটার মধ্যে আলু পটল আর এই কুমড়ো দিয়ে, তো তখন যেটা বললাম আলু পটলের তরকারি হবে, তো সেটাই করেছি। সেটা করে গোপুসোনাকে নিরামিষ রুটি দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি রান্না করব কি, একবার গুনগুন এসে আমাকে বিরক্ত করবে, আর একবার তোমাদের দাদাভাই। আর তোমাদের দাদাভাইয়ের বিরক্তটা কী কারণে জানো? চা, শুদ্ধ চা করে দাও 5 মিনিট অন্তর অন্তর, চা আর চা। এই যে আমার কি বিরক্ত, কিন্তু বিরক্ত হয়ে তো কোনো কাজ নেই, আমাকে তো কাজগুলো করতেই হবে, কারণ এই কাজগুলো শুধুই আমার।
তো দেখো, তো কি একটা কথা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম, যাবে এখন আমি ভুলে গেছি। আর হচ্ছে আর বুম্বা হচ্ছে ঘরটা আজকে ভালো করে একটু ঝেড়ে দেবে, ওর হাতে দেখো ঝুল ঝাড়াটাও আছে, তো ওকে ওই কাজ দিয়ে আমি ব্যস্ত করে রেখেছি ওখানে। আর ওকে বলছি তুই রান্নাঘরে একদম ঢুকবি না, যেহেতু তুই এখন ঝুল ঝাড়ছিস। আর এদিকে হচ্ছে আমার মোটামুটি ভাতটা আমার হয়ে গেছে, তো এই দেখো ফ্যান ঝরিয়েও নিয়েছি, আর কিছু টুকটাক বাসন ছিল, বাসনটাও মেজে নিয়েছি। আর হচ্ছে এই দেখো হাঁড়িতে ভাত করেছি, তোমরা মাঝে মাঝে কিন্তু দেখো আমি হাঁড়িতে ভাত করি, কিন্তু এখন আমি ডেলি হাঁড়িতেই ভাত করছি। আগে আমি কুকারে প্রত্যেক দিন ভাত রান্না করতাম, তো এখন আমি করছি না। মানে এই চালটা একটু নষ্ট হয়ে যাচ্ছে, কুকারে দিলে বেশি গলে যাচ্ছে, ওর জন্য হাঁড়িতে ভাত রান্না করছি। আর এই দেখো এদিকে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর ডিমের ঝোল করবো বলে আলু আর ডিমটা একসঙ্গে সেদ্ধ করেছি কুকারে দিয়ে, আলুটা বেশি গলে গেছে। তো যাই হোক, কী আর করবো, ডিমটা ভেজে নিচ্ছি এখন, ওই আলুটা দিয়েই তরকারিটা করে নেবো, যেমন হয় এভাবে, আর কিছু করার নেই আমার। আর আলু একটু কেটে নিয়েছি, ওটা ভেজেও নেবো, কারণ তোমাদের দাদাভাই হচ্ছে ডিম খাবে না। তো ডাল আর আলু ভাজা আর মায়ের এখান থেকে একটা তরকারি নিয়ে নেবো, হয়ে যাবে। আর এই ডিমের ঝোলটা হচ্ছে শুধু আমি, গুনগুন আর বোম্বাই তিনজনের জন্য। আর এই যে সেই নিরামিষ তরকারিটা, আর হচ্ছে আলু ভাজা, ডাল, এটা হচ্ছে দুপুরের মেনু, তো তোমাদের মেনুটা একবার দেখিয়ে দিলাম। আর হচ্ছে আর সন্ধ্যাবেলায় দেখো বসে পড়েছি আবার গুনগুনকে নিয়ে বই নিয়ে বসাতে, ওদিকে সন্ধ্যা দিয়ে এসেছি, গোপুসানার ঘর থেকে এলাম। আর সন্ধ্যাবেলায় আজকে একটু চাউ করে দিয়েছি। চাউটা আমাদের মানে বলতে গেলে প্রায় আমাকে রোজই করতে হয়, এই সন্ধ্যাবেলা ওরা চাউটা একটু বেশি ভালো খায়। তো চাউ, চানাচুর, সস সব কিছু দিয়ে দিয়েছি, তো পেঁয়াজটা আমি দিতে ভুলে গেছিলাম, তো তার জন্যে গুনগুন একটু কুই কুই করছিল। তো মানে সেটা মানে কি, আমাকে আবার পেঁয়াজ দিতেই হয়েছে, দেবো না বলে যে খাবে না এমন নয়। তারপরে আবার পেঁয়াজটা দিলাম, তারপরে ওই চাউটা খেলো, আর বাকিটুকু আমি অল্প একটু কিনে খাবো না ভেবেছিলাম। তো আমি না খেলে তোমার দাদাভাই আবার চিল্লাচ্ছে একটুখানি খাও একটুখানি খাও, তো যাই হোক একটুখানি খেয়ে নিলাম, খেয়ে দিয়ে চাঁদমালা করতে বসে গেছি। প্রচুর পরিমাণে চাঁদমালা আজকে বাঁধবো, একটু পরেই তোমরা দেখতে পাবে, ঘর জুড়ে একদম চাঁদমালার পাহাড়। চাঁদমালাগুলো যদি বা আমি চাঁদমালার সুতো খাটিয়ে রেখে দিই, তো ওইগুলো বাঁধার সময় আর হয় না। তো আজকে ভেবেছি সন্ধ্যাবেলা যত চাঁদমালা আছে জমে গেছে, মানে অনেক দিন ধরে যেসব কাজগুলো করেছিলাম, তো সেইগুলো এখন আমি আজকে সব কটা বাঁধবো, যত রাত হয় হবে। আর এদিকে গুনগুন পড়ছে, তো সন্ধ্যাবেলা একটু গুনগুনকে ভালোভাবে পড়াতে পারি, যেহেতু সন্ধ্যাবেলা আমি ঘরেই বসে থাকি, আর এই ঘরটাই আমার পুরো দুনিয়া, এই ঘরেই আমার সব কিছু, গুনগুনকে পড়ানো, চাঁদমালা বাঁধা, সব কিছু। দিনের বেলা বাইরে কাজ করি, আর সন্ধ্যাবেলায় ঘরে। আর ওই যে ওইখানে দেখো আরেকজন ফোন দেখছে বসে, ঘরের মধ্যে বসে মানে ফোন দেখবে কি, গুনগুনকে পড়ানো নিয়ে কী যে সমস্যা, এই ফোন ফোন করে তো উনি চলে গেছে বাইরে। আর ঘরটা আমি বললাম আমার জন্যই ছেড়ে দাও, কারণ আমি এখানে চাঁদমালাও করবো, আবার গুনগুনকেও পড়াবো, অনেক কাজ আমার হবে। তো দেখো কত চাঁদমালা নিয়ে বসে গেছি, এখানে কিন্তু অর্ধেকটা আছে, অর্ধেকটা কিন্তু আমার বাঁধা হয়ে গেছে, এইটুকু নয়, অর্ধেকটা যেগুলো বেঁধে নিয়েছি সেগুলো আমি আবার একটা ঝুড়ির মধ্যে করে খাটের তলায় রেখে দিয়েছি। আর আমি সমস্ত চাঁদমালাগুলো আমি খাটের তলার মধ্যেই রেখে দিই, ওইখানে ঝুড়ি বা গামলি করে রেখে দিই, আর পরে যখন পেটির মধ্যে রাখবো তো রাখবো। আর হচ্ছে এই দেখো আমি একটু অল্প একটু চাউ খেয়ে নিলাম কাজ করতে করতে। আর এই দেখো এই অর্ধেকটা আমার বাঁধা হয়ে গেছে, আর বাকি যেটুকু আছে ওইটুকু আবার বেঁধে নেবো। তো একটানা তো কাজ করতে পারছি না, বারবার উঠতে হচ্ছে, একবার গুনগুনকে পড়াতে হচ্ছে, একবার চা করতে হচ্ছে, এই হলো আমার কাজ। তো সন্ধে থেকে আর দেখো আরেকজন দেখো পড়বে কি, পড়ার ফাঁকে ফাঁকে একটু মিউজিক হয়ে যাচ্ছে দেখো। তো আর এখনও আরেকটু গুনগুনকে পড়াবো, এখনও তেমন রাত হয়নি। তো চলো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। সবাইকে গুড নাইট।